ফিলিং স্টেশনগুলোতে গ্যাসের লাইনে চাপ কম থাকায় বিপাকে পড়েছেন চালকরা। প্রভাব পড়েছে পণ্য ও যাত্রী পরিবহনে। বাসাবাড়িতেও গ্যাস না থাকায় বন্ধ রান্নাবান্না। এই বিষয়গুলো নিয়ে আরও জানার চেষ্টা করব। ঢাকার বাইরের পরিস্থিতি সম্পর্কে ময়মনসিংহ থেকে আমাদের সঙ্গে সাদিকুর রহমান যুক্ত হবেন। কথা বলবো সাদিকের সঙ্গে। সাদিক, আপনাকে দেখতে পাচ্ছি একটি গ্যাস স্টেশনেই আপনি অবস্থান করছেন। গ্যাস স্টেশনের পরিস্থিতি আপনি তো জানাবেন, এর পাশাপাশি যদি একটু গ্যাসের সংকট তো বাসাবাড়িতেও রয়েছে, সেখানে রান্না বান্না এই বিষয়গুলো কিভাবে দৈনন্দিন কার্যক্রম চলছে সেই বিষয়গুলো যদি একটু জানাতেন সাদিক। আসলে যেই সমস্যাটা দাঁড়িয়েছে ময়মনসিংহে, সেটা প্রায় এক সপ্তাহের বেশি সময় হয়ে গেছে। এই যে গ্যাস সংকট, সেটার প্রভাব কিন্তু সব দিকেই পড়েছে, যেমন পরিবহন সেক্টরে এবং বাসাবাড়িতে দুই দিকেই কিন্তু একই অবস্থা। এখন আমি যেই স্টার ফিলিং স্টেশনে আছি, দিকারকান্দা মাসকান্দা, এইখানে যে চিত্রটা এখানে দেখতে পাচ্ছেন যে সারিবদ্ধভাবে কিন্তু এখানে সিএনজি যে অটোরিকশাগুলি দাঁড়িয়ে আছে, ঘন্টার পর ঘন্টা যে এই চিত্রটা গ্যাস নিতে এসে তাদের কিন্তু এই ভোগান্তিতে পড়তে হচ্ছে। এবং এখানে পাশেই আরেকটি লাইনে আমরা যেটা দেখতে পাচ্ছি, এখানে যে প্রাইভেট কার, যেটা ব্যক্তিগত গাড়ি, তাদেরও কিন্তু একই অবস্থা। অর্থাৎ এই যে গ্যাস সংকটে থাকার কারণ, আপনি জানেন যে আসলে এখন যে পরিবহনগুলি আছে বেশিরভাগই আসলে গ্যাস চালিত, তো যার ফলে এই সংকট থাকায় এই চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। আমি একটু জানতে চাই এখানে একজন পরিবহন কতক্ষণ সময় প্রয়োজন হয় একটা, যদি আপনি গ্যাস নিতে হয়, কেমন অপেক্ষায় থাকতে হয়? প্রায় 4-5 ঘন্টা তো থাকতেই হয়, এটা নিশ্চিত। এটা কোনো না, এমনকি আমাদের কষ্ট হলো একটাই, যদি জানিয়ে দিত যে গ্যাস পাম্পে আসলে গ্যাস দিব না বাকি, তাইলে আমাদের এই কষ্টটা হইতো না। এমনও গাড়ি আছে রাত্রে আসছে, রাত্রে আসার পরেও এখন পর্যন্ত গ্যাস পায় নাই, এখন গ্যাস নাই। সংকট কবে সমাধান হবে কিছু বলেছে? না, এরকম ধরনের কোনো ডিক্লেয়ারও আমাদেরকে দেয় নাই বা আমরা এরকম শুনিও নাই। এই যে সরবরাহ সংকটের কারণে কিন্তু এমন সমস্যাটি হচ্ছে, এবং যতটুকু চাহিদা, সেই চাহিদার তুলনায় কিন্তু সরবরাহ একেবারেই কম। আমি একটু এখানে যে ম্যানেজার আছে তার সাথে একটু কথা বলতে চাই। আসলে এই যে সংকটটা, এটা কেন হচ্ছে এবং এই যে সমাধান, এটা কতদিন পরে হবে? এই সংকটটা আমাদের হয়েছে, আমাদের যে পরিমাণ প্রেশার থাকার কথা সেই পরিমাণ প্রেশার নাই অনুযায়ী আমাদের মেশিন চলে না, সেই জন্য আমরা গ্যাস সরবরাহ করতে পারতেছি না। সমাধান কবে হবে বলতে পারে? সমাধান কবে সরকার বলতে পারবে, আমরা বলতে পারবো না। আসলে কর্তৃপক্ষ ছাড়া আসলে এখানে যারা সংশ্লিষ্ট যারা আছেন, গ্যাস বিক্রয় এবং যারা কিনছে, কেউই বলতে পারছে না যে আসলে সমাধান বা দুর্ভোগ কবে লাঘব হবে। এই জন্যই এই অবস্থায় রয়েছে এবং খুব দ্রুত সমাধান হবে এটা প্রত্যাশা করছেন সবাই। এই ছিল এখান থেকে সবশেষ। সাদিক, ধন্যবাদ। ময়মনসিংহের গ্যাস সংকটের পরিস্থিতি আমাদের মাঝে তুলে ধরছিলেন। আমরা আরও একটি জেলার পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করব। ইতিমধ্যেই লালমনিরহাট থেকে সাব্বির আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন। সাব্বির, লালমনিরহাটে কি পরিস্থিতি? সেখানে গ্যাসের যেই তীব্র সংকট সারা দেশব্যাপী, সেখানে লালমনিরহাটে কি ধরনের প্রভাব পড়ছে? ফারদিন, আসলে লালমনিরহাটের বেশ কয়েকটি যে গ্যাসের ফিলিং স্টেশন আছে, সেই ফিলিং স্টেশনগুলোতে কিন্তু গ্যাসের সরবরাহ থাকলেও কিন্তু এখানে বিপরীত চিত্র আরেকটি লক্ষ্য করা যাচ্ছে। সেটি হচ্ছে এই লালমনিরহাট জেলায় মোট 27টি ফিলিং স্টেশন রয়েছে। এই 27টি ফিলিং স্টেশনের মধ্যে অধিকাংশ ফিলিং স্টেশনগুলোতে পেট্রোল পাওয়া যাচ্ছে না। তার মধ্যে লালমনিরহাটে মোট যে 5টি জেলা রয়েছে, জেলার মধ্যে হাতীবান্ধা এবং পাটগ্রাম যে উপজেলা রয়েছে, এই উপজেলাগুলো কিন্তু মেইন শহর থেকে, লালমনিরহাট সদর থেকে প্রায় 100 কিলোমিটার দিন থেকে লক্ষ্য করছি যে লালমনিরহাটের পাটগ্রাম এবং হাতীবান্ধা উপজেলায় কিন্তু পেট্রোল পাওয়া যাচ্ছে না। এ নিয়ে যারা রয়েছে তাদের মধ্যে ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে। তারা কিন্তু চাহিদা মতো কিন্তু পেট্রোল পাচ্ছেন না, কিন্তু পেট্রোল মালিকরা বলছেন যে তারা পর্যাপ্ত চাহিদা। হঠাৎ করে বাইক তারা চালক রয়েছেন, তারা কিন্তু বেশি করে পেট্রোল কেনার কারণে কিন্তু এই সমস্যাটা সৃষ্টি হতে পারে তারা জানিয়েছেন। আমি কিছুক্ষণ আগে লালমনিরহাটে যে পেট্রোল মালিক সমিতির সভাপতি জনাব আব্দুল হাকিম রয়েছেন, তার সঙ্গে কথা বলেছি। তিনি জানিয়েছেন যে চাহিদার কোনো সমস্যা নেই, কিন্তু বিপণের একটা কিন্তু সমস্যা তিনি লক্ষ্য করছেন। এর কারণে লালমনিরহাটের বেশ কিছু পাম্পে কিন্তু পেট্রোল পাওয়া যাচ্ছে না বলে তিনি জানিয়েছেন। অপরদিকে পেট্রোল মালিক যারা রয়েছেন তারা বলছেন যে
বহির্বিশ্বে যে যুদ্ধের পরিস্থিতি রয়েছে তারা কিন্তু এই পরিস্থিতিটা কিন্তু সাধারণ মানুষ লক্ষ্য করছে এবং এই কারণে কিন্তু হঠাৎ করে তেল কেনার প্রবণতাটা কিন্তু বেড়ে যাওয়ার কারণে এই সংকট তৈরি হয়েছে। তবে চাহিদা মতো পেট্রোল সরবরাহ করা হচ্ছে বলে তারা জানিয়েছে, কিন্তু এ নিয়ে কিন্তু বাইক যারা মোটরসাইকেল আরোহী রয়েছেন এবং যানবাহন তারা কিন্তু মিশ্র প্রতিক্রিয়া দেখাচ্ছেন। আমি এখন যে পাম্পটিতে রয়েছি সেটিতেও কিন্তু গত কয়েকদিন থেকে পেট্রোল সরবরাহ নেই। ফারদিন, এই হচ্ছে লালমনিরহাটের জ্বালানি সংকটের সর্বশেষ। জি, যে পরিস্থিতি আপনি জানাচ্ছিলেন খুব বেশি এখনও আশাবাদী হওয়ার সুযোগ নেই। আপনাকে ধন্যবাদ সাব্বির।